ভাষায় বলা হয় শবে বরাত। কথা কোন ঠিক কিনা? আমার দেশের কিছু কিছু রেডিমেড মোল্লা বাংলা কিতাব পড়ে আমার আপনার সামনে আইসা বলে শবে বরাত বলতে কোনো রাত নাই, বলে কি বলে না? আমার আব্বাজিরা, এই রাতে বিশেষ কোনো ফজিলত নাই, এরকম কথাও কিন্তু আমাকে আপনাকে বলে বিভ্রান্ত করে, আমাকে আপনাকে বিভ্রান্ত করার ষড়যন্ত্র করে। যুবক ভাইয়েরা আমার, আপনারা দেখেছেন কি না জানি না, যেহেতু 95% যুব সমাজের কাছে সোশ্যাল মিডিয়া আছে, আপনারা গত জুমার খুতবাতে আরব দেশে মক্কাতুল মুকাররমায় খতিব সাহেব স্পষ্ট করে ব্যাখ্যা দিয়ে বলেছেন লাইলাতুল মুবারাকা মিন নিসফে শাবান। আমি ওই ভিডিও ফুটেজটা দেখেছি সোশ্যাল মিডিয়াতে। মক্কা শরীফের খানায়ে কাবার ইমাম, পৃথিবীর সর্বোচ্চ ইবাদতের প্রাণকেন্দ্র মক্কাতুল মুকাররমার কাবার ইমাম সাহেব গত জুমার মধ্যে সহিহ রেফারেন্স দ্বারা, সহিহ হাদিস দ্বারা তিনি প্রমাণ করে দিয়েছেন যে বরকতময় রাতটাই হলো শাবান মাসের মধ্যবর্তী রাত। কথা কোন ঠিক কিনা? আর পুরো মক্কার ইমাম আমার দলিল নয়, মদিনার ইমাম আমার দলিল নয়, পৃথিবীর কোন ইমাম আমাদের দলিল নয়। আমাদের দলিল হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, সুন্নতে রাসূলুল্লাহ, আমার দয়াল নবীর সুন্নাত। কথা কোন ঠিক কিনা? কোরআনে পাক দ্বারা স্পষ্ট প্রমাণ, বরকতময় রাতে আল্লাহ কোরআন নাযিলের সিদ্ধান্ত নিয়েছেন। আর ওই বরকতময় রাতটাকে হাদিস শরীফের ভাষায় বলা হয়েছে লাইলাতুল মুবারাকা মিন নিসফে শাবান। শাবান মাসের মধ্যবর্তী রাতটাই হলো মুবারকময় রাত, বরকতের রাত। এই রাতের ফজিলত সম্পর্কে বলতে গিয়া আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, এটা সহিহ তিরমিজি এবং মুসলিম শরীফের হাদিস। কারো বাবার বানানো কোনো কথা নয়, দাদার বানানো কথা নয়, সহিহ তিরমিজি এবং মুসলিম শরীফের হাদিস। আমার যুবক ভাইয়েরা, মুরব্বি বাবাজিরা, শাবান মাসের মধ্যবর্তী রাতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম করেছিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফের মধ্যে। সুবহানাল্লাহ। আমার কামলিওয়ালা নবীর 11 জন বিবি ছিলেন, যারা আমাদের মা উম্মুল মুমিনিন, মুমিনদের মা। কথা কোন ঠিক কিনা? 11 জন বিবির মধ্যে হতে আল্লাহর হাবিব শাবান মাসের মধ্যবর্তী রাতে আরাম করেছিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফের মধ্যে। সুবহানাল্লাহ বলেন। গভীর মনোযোগ। রাহমাতাল লিল আলামিন, মায়ার নবী, দয়ার নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফে অবস্থান করাতে আপনারা বলুন তো, মা আয়েশা খুশি নাকি বেজার? খুশি। তিনি মনের আনন্দে, কারণ আপন স্বামীকে যে কাছে পায় প্রত্যেকটা মহিলার মধ্যে একটা আনন্দ থাকে। কথা বলেন ঠিক কিনা? স্বামী যদি কাছে থাকে দেখবেন মহিলাদের মনোভাবটাই অন্যরকম থাকে। রাহমাতাল লিল আলামিন নবীকে কাছে পাইয়া আম্মা জান আয়েশা সিদ্দিকা মনের আনন্দে একবার হুজরা শরীফের বাহিরে যান, আরেকবার ভিতরে আসেন। সন্ধ্যার পরে রাতের আকাশ ছিল পরিষ্কার, লক্ষ লক্ষ তারকারাজি আকাশের মধ্যে উদ্ভাসিত হয়েছে। এত সুন্দর রাতে জ্যোৎস্নার আলোটা এমন ভাবে ফুটিয়েছে যেন দিনের আলোকে হার মানায়। জ্যোৎস্না রাতে এত সুন্দর চাঁদের আলো দিনের আলোকে হার মানালো। হঠাৎ করে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতেছেন রাত গভীরে আল্লাহর হাবিব হুজরা শরীফের ভিতরে নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে প্রথমে দেখলেন হুজরা শরীফে রাতের গভীরে, জ্যোৎস্না রাতে চাঁদের আলোতে। দয়াল নবী হুজরা শরীফের ভিতরে নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা তিনি একটু বেজার হয়ে গেলেন যে এত সুন্দর একটা রাত দয়াল নবী আমার হুজরাতে ছিলেন, হঠাৎ করে নবী কোন বিবির ঘরে চলে গেলেন। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা সিদ্দিকা মনে করলেন যে নবীজি মনে হয় অন্য কোন বিবির ঘরে আরামে গেছেন। কিন্তু আমার ভাইয়েরা না, সিদ্ধান্ত নিয়েছিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা যে আমি আজকে দেখব এত সুন্দর রাতের মধ্যে মায়ার নবী, দয়ার নবী কার সাথে আরাম করতেছেন, কোন বিবিকে পছন্দ করেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরা শরীফের ভিতর থেকে বের হলেন। বের হয়ে তিনি তন্ন তন্ন করে ঘুরে দেখলেন মায়ার নবী, দয়ার নবী অন্য কোন বিবির ঘরে যান নাই। হঠাৎ করে আম্মা জান আয়েশা সিদ্দিকা ওনার হুজরা শরীফের দরজার মধ্যে দাঁড়িয়ে দেখতেছেন জ্যোৎস্না রাতের চাঁদের আলোতে আল্লাহর হাবিব
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকিয়ার মধ্যে দাঁড়াইয়া সাহাবায়ে কেরামের কবর মোবারক জিয়ারত করে মায়ার নবী চোখের পানি টপ টপ করে ছেড়ে কান্না করতেছেন। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এই যুবক ভাইরা আমার, মুরব্বী বাবাজিরা, আজকাল এই সমাজের মধ্যে কবর জিয়ারতের বিরুদ্ধে কত ধরনের ফতোয়া আছে। হ্যাঁ, কিছু কিছু খন্নাস মৌলবী দেখবেন কবরের দিকে মুখ করে মুনাজাত করে না, কয় কেবলার দিকে মুখ করে দোয়া করতে হবে। কবরকে পিছ দিয়ে কেবলার দিকে মুখ করে দোয়া করে। আমাদের দেশে কিছু কণ্ঠ মৌলবী আছে না, কয় কবরের দিকে ছায়া কবরবাসীর সামনে রেখে দোয়া করলে বলে বেদাত হয়। ফতোয়া দেখি এটা বলে বেদাত। তারপরে দেখবেন আপনার কবরবাসীদেরকে পিছ দিয়া পশ্চিম দিকে দাঁড়াইয়া মুসল্লিদেরকে নিয়ে দোয়া করে। আপনারা বলেন পূর্ব দিকে কি আল্লাহ নাই? আছে। উত্তর দিকে আল্লাহ নাই? আছে। দক্ষিণ দিকে আল্লাহ নাই? আছে। নাকি শুধু পশ্চিম দিকে আল্লাহ? আল্লাহকে পাওয়ার জন্য কোন দিকের প্রয়োজন আছে? না। পূর্বে আল্লাহ, পশ্চিমে আল্লাহ, উত্তরে আল্লাহ, দক্ষিণে আল্লাহ, উপরে আল্লাহ, নিচে আল্লাহ, সর্ব জায়গায় তো আমার মালিকের। আমার যুবক ভাইয়েরা, আমরা আল্লাহর কাছে দোয়া করি, বলেন তো হাতের তালুগুলা উপরে থাকে না নিচে থাকে? আমরা তো দোয়া করতেছি মহান মালিকরে উপরে রেখে, আমাদের মাথার উপরে রেখে আমরা মহান মালিকের কাছে প্রার্থনা করি। এখানে তো কেবলার কোনো প্রয়োজন হয় না। নামাজের জন্য কেবলা শর্ত, কথা কোন ঠিক না? নামাজ পড়ার জন্য আমাদেরকে কেবলার দিক নির্ধারণ করতে হয়, কিন্তু জিয়ারতের জন্য কেবলার দিক নির্ধারণ করতে হয় না। গিয়েছি কবরবাসীর আত্মার মাগফিরাত কামনা করব, কবরবাসীকে সামনে রেখে আমরা মুনাজাত করব আল্লাহর দরবারে, কথা কোন ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, জান্নাতুল বাকিয়াতে সাহাবায়ে কেরামের কবর মুবারককে সামনে রেখে আম্মা জান আয়েশা সিদ্দিকার জ্বলন্ত প্রমাণ। আপনারা বলুন, আম্মা জান আয়েশা সিদ্দিকা কি কখনো মিথ্যা কথা বলতে পারেন? তাইলে যেই ভাইয়েরা জিয়ারতের বিরুদ্ধে ফতোয়া প্রদান করো, তো বোঝা যায় তারা আম্মা জান আয়েশা সিদ্দিকাতে করে একজন বড় সাহেব হয়ে গেছে নাকি? খবরদার বলে দিলাম, আমাদের মহল্লাবাসী মানুষগুলা খুব সহজ সরল, বাংলার মুসলমান গুলা খুবই সহজ সরল মুসলমান। আমাদের ঈমান আকীদা মজবুত, কিন্তু বর্তমানে আমাদের ঈমান আকীদাকে নষ্ট করার জন্য কিছু নব্য ফেরাউন বের হয়েছে। এত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা আপনাকে বোঝাবে। ইদানিং শুনতেছি অনেক জায়গায় গেলে হুজুর নামাজের নাকি নিয়ত করুন লাগে না, এগুলো বলে। অথচ দেখেন বুখারী শরীফের প্রথম হাদিসটাই হলো, এরা যে সহিহ বুখারী বুখারী বলেন, বুখারী শরীফের প্রথম হাদিসটাই হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেকটা নেক আমল নির্ভর করে নিয়তের উপরে। কথা বলে ঠিক আছে? আর বেদ বলে শিক্ষা দিছে, ও নিয়ত বলে লাগে না। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, সকলে আমিন বল। আরো জোরে কোন আমিন। আমার যুবক ভাইয়েরা, বন্ধুরা, মায়ার নবী, দয়ার নবী জান্নাতুল বাকিয়ার মধ্যে দাঁড়াইয়া সাহাবায়ে কেরামের কবর জিয়ারত করে কান্না করতেছেন। তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা একটু লজ্জিত হয়ে গেলেন, কারণ ওনার ধারণাটা ভুল ছিল। তিনি ভেবেছিলেন নবীজি অন্য কোন বিবির ঘরে আরামে গিয়েছেন, কিন্তু আমার মায়ার নবী, দয়ার নবী কোন বিবির ঘরে আরাম করতে যান নাই। এই শাবান মাসের মধ্যবর্তী রাতে, 15 শাবানের রাতে মায়ার নবী, দয়ার নবী জান্নাতুল বাকিয়ার মধ্যে সাহাবায়ে কেরামের কবর জিয়ারত করে নবী কান্না করতেছেন দেখা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও কান্না শুরু করে দিলেন। আরে আমি তো ভুল ধারণা করেছিলাম, আমি মনে করেছিলাম নবী অন্য বিবির ঘরে, কিন্তু তো দেখা যায় দয়ার নবী জান্নাতুল বাকিয়ার মধ্যে জিয়ারত করতেছেন। আমার যুবক ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারত শেষ করে যখন আপন হুজরা শরীফের মধ্যে চলে আসলেন, এমন সময় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দয়াল নবীর কদম মুবারকের মধ্যে চুম্বন দিয়ে বললেন, নবী গো, মায়ার নবী গো, আমি আয়েশাকে ক্ষমা করে দেন, আমি একটা ভুল করেছি। সুবহানাল্লাহ।
আল্লাহর হাবিব মুস্কি মুস্কি হাসতেছেন। ও প্রাণের আয়েশা, তুমি আবার ভুল করলা কি? আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এত সুন্দর জ্যোৎস্না রাতের চাঁদের আলোতে আপনি যখন আমার হুজরা শরীফের মধ্যে ছিলেন আমি খুব আনন্দিত ছিলাম, কিন্তু আপনি রাত গভীরে যখন বের হয়েছিলেন নবী গো, আমি ভেবেছিলাম আপনি হয়তো অন্য কোন বিবির ঘরে আরামে গিয়েছেন। মায়ার নবী গো, আমি তন্ন তন্ন করে খুঁজে দেখলাম আপনি কোন বিবির ঘরে যান নাই। শেষ পর্যন্ত আমি লক্ষ্য করে দেখলাম নবী গো, আপনি জান্নাতুল বাকিয়াতে আপনার উম্মতের কবর জিয়ারত করে কান্না করতেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার ধারণা তো ভুল, আপনি তো এই রাতের মধ্যে আপনার উম্মতের কবর জিয়ারত করতেছেন। তখন আল্লাহর নবী ডাক দিয়া বললেন, ও প্রাণের আয়েশা, তুমি কি জানো না আজকের এই রাতটা কিসের রাত? সুবহানাল্লাহ। বেকল মুনবি বলে খুঁজে পাই না। দেখেন হাদিস শরীফে দয়াল নবী আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বললেন, আয়েশা তুমি কি জানো না আজকের এই রাতটা কিসের রাত? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। সুবহানাল্লাহ। তখন মায়ার নবী ডাক দিয়া কয়, ও প্রাণের আয়েশা, আজকের এই রাতটা হচ্ছে লাইলাতুল বারাআত, একটা ভাগ্যের রজনী। তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, নবী গো, এই ভাগ্যের রজনীতে কি হয়? তখন দয়াল নবী ডাক দিয়া বললেন, আয়েশা শুনো, এই ভাগ্যের রজনীতে বনু কাব গোত্রের বকরির গায়ে যতগুলা পশম রয়েছে। আল্লাহু আকবার। আচ্ছা, আমাদের দেশে যে গ্রাম অঞ্চলে বকরিগুলা পালে, একটা ছোট্ট বকরির গায়ে যতগুলা পশম আছে, গ্রামের সবাই মিল্লা যদি গনা যাইব না। গ্রামবাসীরা মিললেও যদি ছোট্ট বকরির গায়ে কতটি রুম আছে যদি গণনা শেষ করা যাবে না। আমার মদিনার কামলিওয়ালা নবী বললেন, আয়েশা, বনু কাব গোত্রের বকরির গায়ে যতগুলা পশম রয়েছে, এই রাতের উসিলায় আমার আল্লাহ এর চাইতে অধিক হারে আমার গুনাহগার উম্মতের গুনাহ মাফ করবে। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য কবি বলতেছেন, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, হাসরেতে নবী ছাড়া নাই রে উপায় নাই, হাসরেতে নবী ছাড়া নাই রে উপায় নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই। ঠিক কিনা বলেন? আমার যুবক ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কবরের আযাব মাফের জন্য, উম্মতের জন্য আল্লাহর হাবিব দোয়া করতে যাইয়া এই শাবান মাসের মধ্যবর্তী রাতে দয়াল নবী জান্নাতুল বাকিয়ার মধ্যে গিয়া জিয়ারত করে কান্না করেছেন। তখন আপনারা আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, নবী গো, এই রাতের মধ্যে কি হয়? ভাগ্যের রজনীতে কি হয়? নবী বলতেছেন, আয়েশা, বনু কাব গোত্রের বকরির গায়ে যত পশম রয়েছে এর চাইতে অধিক হারে আমার উম্মতের গুনাহ ক্ষমা করে। তারপরে নবী বললেন, আয়েশা, শুধু তাই নয়, এই রাতে আমার আল্লাহ বান্দাদের ভাগ্য নির্ধারণ করে, হায়াতের ফয়সালা করে, রিজিকের ফয়সালা করে, প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কাজের দৃঢ় সিদ্ধান্ত আল্লাহ গ্রহণ করেছিলেন এই বরকতময় রজনীর মধ্যে। আমার ভাইরা, বন্ধুরা, এই জন্য মূলত শাবান মাসকে নবী নিজের মাস বলেছেন। কারণ আজকে দেখেন, আমরা এখানে যারা বসেছি, কেউ বাবা হারাইয়া বসলাম, কেউ মা হারাইয়া বসলাম, কেউ দাদা হারাইয়া বসলাম, দাদি হারাইয়া বসলাম, ভাই বোন হারাইয়া বসলাম, স্বজন হারাইয়া বসলাম। আজকে এতটা দিন হলো বাবারে কবরে রাখলাম, কোনো খবর পাইলাম না বাবার কবরের কি অবস্থা, মারে কবরের মধ্যে রাখতে আসলাম, খবর পাইলাম না মার কবরে কি অবস্থা। লন্ডন থাকেন, আমেরিকা থাকেন, ফ্রান্স থাকেন, কানাডা থাকেন, সিঙ্গাপুর থাকেন, সৌদি আরব থাকেন, যখন মনে চাই তখনই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখা যায়, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার, ফেসবুকের মাধ্যমে বাবা সন্তান দেখে, মা সন্তান দেখে, সন্তান বাবা মারে দেখে। এই জন্য দেখবেন পৃথিবীর যেই প্রান্তে থাকেন না কেন, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জারের মাধ্যমে বাবার মুখ দেখা সম্ভব হয়, মায়ের মুখ দেখা সম্ভব হয়। ওই এতিম সন্তানের আরে
আমিও একটা বাবা হারা এতিম, 24 বছরের উপরে বাবা অন্ধকার কবরে। এমন আমার মতো কত বাবা হারা এতিম এই জান্নাতের বাগানে আছেন। বলুন তো আজকে যে এতটা দিন ধরে মা বাবারে কবরে রাইখা আসলাম, মা বাবার কোনো খবর পাইছেননি? না। মুখটা দেখতে পারছেননি? না। কবরে তারা কোন অবস্থায় আছে? হয়তো অনেকের কবরে আযাব থাকতে পারে, অনেকের কবর হয়তো জান্নাতের বাগান হতে পারে। কিন্তু ভাইয়ের আমার, নেক সন্তান দুনিয়াতে এই জন্য রেখে যায় কবরবাসীর আত্মার শান্তির জন্য। যদি ওই কবরে কোনো আযাব থাকে, তার আওলাদ যদি দুনিয়ার জমিন থেকে চোখের পানি ছেড়ে দিয়া কয় ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহ যখন সন্তানের মুখে ওই কথাটা শুনি, আমার এই কোরআনের আয়াত নিয়ে যখন সন্তানটা আমার কাছে ডাক দেয়, আল্লাহ গো আমার মা বাবার উপর তুমি রহম হয়ে যাও। যেমনি ভাবে ছোট্টবেলা আমার মা বাবা আমাকে লালন পালন করেছে, আদর সোহাগ করেছে, আল্লাহ আমি কচি শিশুর মতো আমার মা বাবারে কবর দেশে তুমি এই রকম লালন পালন করো। ওই নেক সন্তান যখন দুনিয়ার জমিন থেকে কবরবাসীর আত্মার শান্তির জন্য, মা বাবার আত্মার শান্তির জন্য এই কথাটা বলে যখন কান্দা দেয়, আমার আল্লাহ কই ওই সন্তানের চোখের পানিটা জমিনে পড়ার আগেই আমি তার মা বাবার রূহের উপর খুশি হইয়া যাই। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইয়েরা, এই শাবান মাস আমাকে আপনাকে শিক্ষা দিচ্ছে, মা বাবা দুনিয়া থেকে চলে গেলে আমরা তাদের কবর জিয়ারত করব, আমরা তাদের আত্মার